দার্জিলিংকে যদি পাহাড়ের রানী বলা হয় তাহলে আমাদের দীঘাকেও কিন্তু সমুদ্রের রাজা বললে কিছু ভুল বলা হবে না। ওই কথাই আছে না, এক সে ভালে দো, দো সে ভালে তিন। তাই আমি আজকের পর্বে আবারও নিয়ে হাজির হয়েছি দীঘার আরেকটা বাজেট হোটেল। এই উইকে আমি করছি দীঘা এক্সপ্লোর, মানে দীঘার সব রকম ক্যাটাগরির হোটেল তোমাদেরকে দেখা, যাতে আমার এই পরিবারের সদস্যদের কাছে কিন্তু অপশন থাকে প্রচুর। আগের গল্পে তোমাদেরকে একটা লো বাজেটের হোটেল দেখিয়েছিলাম, হোটেল আরুস, যেখানে তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছিলে। আর আজকের গল্পে তোমাদের জন্য এনেছি হোটেল এইচপি প্যালেস, যেই হোটেলের রুমে বসেই তোমরা দারুণ ভিউ এনজয় করতে পারবে, সাথে পুরো ডিলাক্স ফিল পাবে, আর সাথে থাকবে একদম ঘরোয়া পদ্ধতিতে নানা রকমের খাবার। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। চলো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি আজকের আরো একটা ইন্টারেস্টিং পর্ব। দাদা বলছি, এটা কি এইচপি প্যালেস? হ্যাঁ দাদা। আচ্ছা শুনলাম দাদা আপনারা এই কম খরচের মধ্যে একদম রিল্যাক্স রুম দিচ্ছেন। একদম, আপনি একদম ঠিক শুনে এসেছেন এই হোটেলে। কি বলছেন, সত্যি? একদম সত্যি। আরে বাবা, আপনার বিশ্বাস না হলে আপনি আগে আসুন। আরে বুকিং পরে করবেন, আগে আমাদের ঘর দেখুন, সবকিছু দেখুন, পছন্দ হলে তারপর বুক করবেন। যদি পছন্দ না, যদি বুক না করে অসুবিধা নেই তো কোনো? আরে না, কোনো অসুবিধা নেই। পছন্দ হবে না এটা হতেই পারে না, আমরা সবকিছু প্রোভাইড করছি দাদা, একদম মিনিমাম লো বাজেটের মধ্যে, যাতে সব রকম লোকজন এখানে সেই হোটেলে থাকতে পারে। ঠিক বলছেন দাদা, একদম ঠিক বলছি। আপনি আসুন তো, আসুন আমার সাথে আসুন। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি শুভদীপ, তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। আর আজকে আমি চলে এসেছি দীঘার এইচপি প্যালেস হোটেলে। আর এখানে কিন্তু একদম মিনিমাম বাজেটের মধ্যে দেওয়া হচ্ছে ডিলাক্স রুম। এই খবরটা আমি যখনই শুনেছি তখনই ঠিক করেছি আমাকে তো বস এখানে আসতেই হবে, কারণ তোমাদের জন্য এই মুহূর্তে আমি কিন্তু পাহাড় থেকে সমুদ্র নানা জায়গার একদম বেস্ট হোটেলগুলো থাকা খাওয়া সবটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো এই হোটেল কি করে মিস করি? তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তোমরা যারা দীঘা আসার প্ল্যান করছো তারা কিন্তু এই ভিডিওটা একদম স্কিপ করো না। তো হতে পারে এই ভিডিওতেই তোমরা তোমাদের মনের মতো হোটেল খুঁজে পেতে পারো। তো আসো আমার সাথে। তো এই হচ্ছে হোটেল এইচপি প্যালেস, যেখানে আমরা এসে গেছি। আর পুরোটা তো তোমাদেরকে দেখালাম, একটু মজা করেই দেখালাম। তো চলো ভেতরে চলো, এবার দেখাই তোমাদের এক্স্যাক্ট মানে যে কথাগুলো আমি বলেছি সেগুলো কতটা সত্যি, রুমগুলো কতটা সুন্দর। তো চলো আমার সাথে ভেতরে। আরে আসুন আসুন আসুন, ভেতরে আসুন। দাদা আমার কিন্তু ভিউ লাগবে। আরে ভিউ আপনি কোনোদিনও ভুলতে পারবেন না এই হোটেলে থাকলে। আসুন, এই দেখুন আমার হোটেলের ভিউ দেখুন, কত ভিউ লাগবে আপনার। পুরো এরকম গ্লাস রয়েছে, একদম পুরো ট্রান্সপারেন্ট, সমস্ত কিন্তু দেখা যাচ্ছে। আর এত দেখুন পুরো ভিউ। আচ্ছা বলছি, টিভি আছে তো? টিভি, এই তো টিভি, আমাদের এই এলইডি টিভি রয়েছে। আচ্ছা টিভি তো দেখলাম, এসি এই যে উপরে ঠান্ডা হাওয়া সমস্ত। আমি তো বলছি এটা হচ্ছে পুরো ডিলাক্স রুম, একদম বাজেটে লো বাজেটের ডিলাক্স রুম। এই দেখুন এখানে আমি সেন্টার টেবিল আছে, এখানে একটা এরকম মোড়া মতো চেয়ার মতো রয়েছে। আর সোফাটা দেখেছেন তো, একদম এই সোফাতে বসে এক কাপ চা খেতে খেতে এইরকম ভিউ রাতের বেলা বা দিনের বেলা জমে যাবে। আচ্ছা আপনি ওসব ছাড়ুন, আমার ব্যালকনি লাগবে। এইদিকে দেখুন, এইদিকে দেখুন, এই জিনিস আপনি এখানে ছাড়া আর কোথাও পাবেন না। এই দেখুন ভিউ আছে, এখানে মিনি ব্যালকনিও রয়েছে, ঠিক আছে? ওইদিকে দেখুন, ওইদিকে পার্কের ভিউ রয়েছে, যেটা আপনি ঘর থেকে পাবেন। আরে ঠিক আছে, আমার মানলাম না আপনি ব্যালকনি দিচ্ছেন, আমি তোমার ফ্যামিলি নিয়ে আসবো, 4 জন ঘুমাতে পারবো। আরে দাদা খাটটা দেখুন, এই খাটে কিন্তু 3 জন তো একদম কমফোর্টেবলি স্টে করতে পারবে। আচ্ছা বালিশ তো দুটো, আর বালিশ? আরে আপনাদের যা লাগবে সেটা আমরা প্রোভাইড করে দেবো। এখানে সব সময় আমরা 24 আওয়ার্স সার্ভিসে থাকি, যখন যেটা লাগবে সব প্রোভাইড করবো। বাথরুমটা দেখে নিন, একদম কোনো ভুল হবে না কোনো। এটা আমার গ্যারেন্টি, এই হোটেলের গ্যারেন্টি, হোটেল এইচপি প্যালেসের গ্যারেন্টি এটা দাদা। আসুন এদিকে আসুন, এই দেখুন এখানে কিন্তু একটা সুন্দর মিরর রয়েছে, যেখানে আপনি দাঁড়িয়ে কিন্তু এখানে ড্রেস আপ করতেই পারেন। আর ওয়ার্ড্রপটা দেখিয়েছেন কি, এখানে কিন্তু একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে। এই দেখুন, এই যে ওয়ার্ড্রপ রয়েছে এখানে, অনেকটা বড়, আপনাদের সবার জামা কাপড় ধরে যাবে। এবার বাথরুমটা, বাঙালিরা অনেকেই না বাথরুমটা খুব মানে ভালো হতে হবে, একটু পরিষ্কার হতে হবে এইরকম। তো এই হলো আমাদের বাথরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুম রয়েছে। শীতকালের জন্য গিজার রয়েছে, এখানে বেসিন রয়েছে সুন্দর, আর মিররও কিন্তু রয়েছে এখানে। আর এই হলো ওভারঅল কিন্তু রুমের ভিউ। তোমাদেরকে একটু মজার ছলেই দেখালাম এইচপি প্যালেসের রুম, আর এবার কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই হোটেলেরই আরও একটা রুম, যেখানে কিন্তু খুব সুন্দর করে এরকম চেন লাইট লাগানো রয়েছে। আর এসে তো তোমরা অবশ্যই পাচ্ছ এই রুমটার ডেকোরেশনটাও কিন্তু ভীষণ সুন্দর, সুন্দর একটা কিং সাইজ বেড রয়েছে, আর তার সাথে রয়েছে কিন্তু একটা সুন্দর ছোট্ট সেন্টার টেবিল মতো। আমরা আছি হোটেল এইচপি প্যালেসে, আর এই হচ্ছে আমাদের দুটো রুম। আর ভেতরে ইন্টেরিয়ারটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। এখন তোমাদের নিয়ে যাই এই হোটেলের লাঞ্চ টেবিলের সামনে, তো যেখানে অলরেডি এখানে লাঞ্চ হচ্ছে। আর এই হচ্ছে প্রপার হলটা, যেটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর এখানে একটা ডেকোরেশন অলরেডি করা রয়েছে, মানে তোমরা যদি এই হোটেলে আসো বা এই লজে আসো, তাহলে কিন্তু তোমরা নিজেদের স্পেশাল ডেগুলো এখানে আরামসে সেলিব্রেট করতে পারো। সেখানে কিন্তু সমস্ত ব্যবস্থা করা রয়েছে।
তো এইবার চলে আসি লাঞ্চের টেবিলে কি রয়েছে। তো চলো দেখিয়ে দিই তোমাদের ফার্স্ট ডে লাঞ্চে কি কি রয়েছে হোটেল এইচপি প্যালেসের। তো এখানে রয়েছে ভাত, পাঁপড় ভাজা, রয়েছে স্যালাড আর আলু চিপস, আলু ভাজা যেটাই তোমরা বলবে সেটাই। আর কিন্তু এখানে রয়েছে ডাল, আলু পোস্ত, বাহ বাহ বাহ, আর রয়েছে আলু পটলের তরকারি, আর রয়েছে কিন্তু মাছের ঝোল। তো এই হচ্ছে গিয়ে ফার্স্ট ডে লাঞ্চ। ব্যাস ভিডিও করতে করতে পেয়ে গেছে খিদে, আর এখন হয়ে গেছে খাওয়ার সময়। তো চলো লাঞ্চটা করবো, তোমাদেরকে রিভিউ দেবো যে খাবারের টেস্ট এই হোটেলের কেমন। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো পুরোটা। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। আর যদি তোমাদের খাবারের টেস্টের কথা বলি তো একদমই ঘরোয়া সিম্পল রান্না, কিন্তু খেতে লাগছে বেশ বেশ ভালো। তো এক্স্যাক্ট তোমাদের পারফেক্ট রিভিউ আমি দেবো, যদি কোনোটা খারাপ লাগে খারাপই দেবো, যাতে তোমরা যদি এই চ্যানেল দেখে এখানে আসো তাহলে তোমরা নিরাশ না হও। তো আসার সম্পূর্ণ বুকিং ডিটেলস তো ডেসক্রিপশনে থাকবে। আর এখনও কিন্তু রাতের ডিনার, তারপরে আরও অনেক অনেক কিছু তোমাদের সাথে দেখানো বাকি রয়েছে। তো সেগুলো দেখতে গেলে ভ্লগটা পুরোটা দেখতে হবে। তো দেখতে থাকো তাহলে। তো তোমাদের তো রইলাম এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল এইচপি প্যালেসে, আর এখানের কিন্তু আমরা ভিউ রুম নিয়েছি। দুপুরের খাবারও তোমাদেরকে দেখেছিলাম, খাবারের টেস্ট খুব সুন্দর ছিল। আর এখন যে মুহূর্তটা, এই মুহূর্তটাই কিন্তু আমি প্রচুর এনজয় করছি। তার কারণ আমরা দেখেছিলাম আমরা যে রুমটা নিয়েছি একটা প্রপার ভিউ রুম ছিল, আর সেই ভিউ রুম থেকে ওয়েদারের ভিউ কিছুটা এরকম দেখো। মানে ভাই মেঘ ঘনিয়ে এসছে, কালো হয়ে এসছে পুরো, বাইরেটা মনে হচ্ছে বৃষ্টি হবে। এর আগে সমুদ্রের বৃষ্টি আমি কখনোই দেখিনি, তো ইচ্ছে আছে দেখার, যদি ভাগ্যে থাকে দেখতে পাবো। আর ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকেই না আমি একটা মানে বৃষ্টি যখনই হয় একটা আলাদা অনুভূতি মানে নিজের মধ্যে পাই খুঁজে, আমার খুব ভালো লাগে। বৃষ্টি হওয়ার আগের ওয়েদারও আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয়। বৃষ্টিটা হলে যে একটা মাটির যে একটা গন্ধ, সেটা আমার খুব প্রিয়। তো সব মিলিয়ে আমার মতো যারা প্রকৃত প্রেমী মানুষ তাদের কাছে এইরকম ভিউ রুম থেকে বাইরে এরকম ওয়েদার পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি এই সময়টা প্রচুর এনজয় করছি। আর ব্যাপারটা হচ্ছে এই সময়গুলোই লাইফে এনজয় করার মতো। তো তোমরা যদি আসতে চাও এরকম ভিউ রুম দেখে, এরকম ওয়েদার অবশ্যই এনজয় করতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে চলে আসো। মানে সেরা লেভেলের তোমরা মজা করতে পারবে এরকম রুম থেকে। তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আবারও ভ্লগে ফিরে আসবো কিছুক্ষণ পর। আপাতত এই পুরো অনুভূতিটার আমি মজা নিই। আর তোমাদেরকেও বলছি তোমরা সবসময় নিজের প্রেজেন্টটাকে এনজয় করো, কারণ প্রেজেন্ট এনজয় করলে ফিউচারও তোমাদের ভালো কাটবে। তো তোমাদেরকে তো বলেছিলাম আমরা এবার একটুখানি মেঘলা ওয়েদার করছে তার মজা নেব, আর ভেবেছিলাম একটু বাইরেও যাব, কিন্তু তার মধ্যেই নেমে গেছে ঝমঝমাঝম বৃষ্টি। তো এই লাগছে কিছুটা বৃষ্টির ভিউ, যেটা কিন্তু সেরা লাগছে, মানে আলাদাই লাগছে, মানে বলে বোঝানো যাবে না। আমি তো কাচের মধ্যে কান দিয়ে রেখেছিলাম আর বৃষ্টির ফোঁটাগুলো মানে এসে পড়ছে, মানে এত দারুণ একটা অনুভূতি। তো চলো এখন এই রুমে বসেই মানে সেই লেভেলের এনজয়মেন্ট হচ্ছে, সেরা লাগছে। তো এখন একটু এনজয় করি, তারপরে আর কিছু প্ল্যানিং করে নিয়ে পর কি করবো। তো এই সময়টাকে মুহূর্তটাকে এনজয় করি, তারপর দেখা যাক তারপর কি করি। তো বন্ধুরা এখন হয়ে গেছে বিকেল পেরিয়ে সন্ধে, আর তোমাদেরকে দেখালাম আমরা আমাদের হোটেল রুম থেকে ভিউয়ের মজা নিচ্ছিলাম, বৃষ্টির মজা নিচ্ছিলাম। মেঘ করেছিল আর এখনো কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু এখন সন্ধে হয়ে গেছে। তো আমরা একটু আশপাশে বেরোবো, তার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দেবো, সেটা ডিরেক্ট তোমাদেরকে শোনাবো এইচপি প্যালেসের যে কর্ণধার যে মালিক সেই অশোকদার কাছ থেকে। তো আসো আমার সাথে ভেতরে অশোকদার সাথে একটু কথা বলি। হোটেলে আসলাম আর তোমাদেরকে তো রুম থেকে শুরু করে সমস্তটা দেখালাম, দুপুরে খাওয়াতে কি ছিল সেটাও দেখালাম, আর বাইরে আর দিনের বেলা দুরকমেরই যে এখান থেকে কিরকম লাগে হোটেলটা দেখতে সেটাও দেখালাম। আর তোমাদেরকে দেখালাম কিভাবে মানে হোটেলে আসা, রুম সবটা একটু মজার ছলেই দেখালাম আজকের ব্লগটা, যাতে তোমাদের একটুখানি ইন্টারেস্টিং লাগে। আর এখন কিন্তু পেয়ে গেছি এই এইচপি প্যালেসের ওনার কর্ণধার যাই বলো আমাদের অশোকদাকে। তো নমস্কার দাদা, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। আচ্ছা তোমার এই প্যালেস কত দিনের প্যালেস? আমার এই প্যালেস হলো গত অক্টোবর, মানে 23 অক্টোবর থেকে আমি শুরু করেছি। তো বিগত 10 বছর রানিং আমার এই বিজনেস। আমি অশোকদা, নমস্কার সবাইকে, আমার নমস্কার। এবং যারা দেখছেন বন্ধুরা প্রত্যেককেই আমার স্বাগত থাকলো আমার হোটেলে আসার জন্য। তো দাদা তুমি আমাকে বলো, তুমি এত কম টাকায় কি করে এরকম ডিলাক্স ভিউ রুম দিচ্ছ? না, কম টাকাটা বড় কথা নয়, মানুষ বেড়াতে আসবে ওনার একটা বাজেট থাকে, অর্থাৎ বাজেটটা হচ্ছে ওনার বেড়াতে আসার জন্য যে বাজেট নেয়
আমি ব্যক্তিগতভাবে একটা আমার গেস্টদেরকে যখন ফোনে ওনারা কন্ট্যাক্ট করে, আমি ওনাদেরকে একটাই বার্তা দিই যে আপনার বাজেট কী আছে বলুন। তবে নর্মালি একটা রেট নেই আমি আমার ব্যবসাটা করি যে ওনার যাতে না সমস্যার সম্মুখীন হতে পারে। তোমার এই প্যালেসে কটা রুম আছে আর সিজন অনুযায়ী কি তোমার মানে কি রেট আপ ডাউন করে? হ্যাঁ, একটু আপ ডাউন করে। এই মুহূর্তে আমার টোটাল 15খানা রুম, গ্রাউন্ড ফ্লোরে আছে 5টা রুম, ওটা আপনার 4 বেড টাইপের। 2খানা রুমে 2টো করে খাট আছে এবং 2টো করেই পাখা আছে। আর ফার্স্ট ফ্লোরে 5খানা এসি আছে, সেকেন্ড ফ্লোরে আমার 4খানা এসি আছে। বর্তমান 9খানা এসি আর 6খানা নন এসি। এই মোটামুটি চলছে। সামনের বছর আরও 5টা এসি বাড়ানো বা টোটালটাই এসি করার পরিকল্পনা আছে। তো বুঝতেই পারলে মানে দিন দিন কিন্তু ডেভেলপ হচ্ছে আমাদের এইচপি প্যালেস হোটেল। তো তোমরা তো পুরোটাই অশোকদার মুখ থেকে শুনলে। তো দাদা খুবই ভালো লাগলো তোমার হোটেলে এসে। রুমগুলো সত্যি মানে এক্সপেকটেশন যা ছিল তার থেকে ওপরে গেছে, ভীষণ ভালো। আর যখন এই মানে বিকেলবেলার দিকে বৃষ্টিটা নামলো, সত্যি এত মায়াবী লাগছিল রুম থেকে পুরো ভিউটা, তো দারুণ। তবে আমরা যে রুমটায় আছি সেইটা যদি তোমরা বুক করতে চাও সবার আগে, তাহলে কিন্তু তোমাদের রুম নাম্বার 301, এটা মনে রাখবে, কারণ এটা কিন্তু ডিলাক্স রুম আছে। ওটা তো ডিলাক্স রুম টাইপের। হ্যাঁ, ডিলাক্স রুম আছে। তাই বারবার তারপর যদি বলে যে দাদা তোমাদের থেকে দেখে বুকিং করে গেছি কিন্তু ওই রুম পাইনি, ওই রুমটার কিন্তু চাহিদা বেশি। তাই যদি ওই রুমটাই যেটাতে আমরা রয়েছি ওই রুমটা বুকিং করতে হয়, তাহলে 301 রুম দাদাকে ফোন করে বলবে, রুম বুকিং হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, এই হোটেলের বাইরে দাদাদের একটা নিজস্ব দোকানও রয়েছে। হ্যাঁ, আমার স্টল আছে। তোমরা হুট করে যদি মনে করে যে কোনো কোল্ড ড্রিঙ্কস কিনবে, চিপস কিনবে বা যাই কিনবে, অনেক কিছু কিন্তু দোকানটাতে রয়েছে। তো সেই ফেসিলিটিটাও কিন্তু তোমরা এই হোটেলেই পেয়ে যাবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করেই দেবে। বাকি তোমাদের সাথে আবার ফিরে আসছি একটু পরে ব্লগে। তো হোটেল থেকে বেরিয়ে বলেছিলাম আবারও ব্লগে ফিরবো, তো ব্লগে চলে এসেছি। আর ব্লগের সাথে আমিও চলে এসেছি এখন ওল্ড দীঘাতে। মানে যতই নিউ দীঘাতে স্টে করি, ওল্ড দীঘাটা যেন আমার সবসময় খুব প্রিয়। একটা জমজমাট ব্যাপার থাকে, মার্কেটিং, বাজার হাট সব কিছু, খাওয়া দাওয়া যেন এখানেই সেরা। তো ক্রাউডটা জাস্ট দেখো, প্রচুর কিন্তু ক্রাউড আছে, যারা অনেকেই এখানে ঘুরতে এসছে। তো চলো যাই, দেখি সামনে একটু চাটা খাবো আর কিছু পাই কিনা। তো চলো ঘুরে দেখি পুরো মার্কেটটা, তোমাদেরকেও দেখাই যতটা পারবো। তো এখন দীঘায় চলে এসেছি আর সময় হচ্ছে একটু খাওয়া দাওয়ার। তো এই গোলাটা নিয়েছি, একটু ডিপ করে খাওয়া যাক। বেশ ভালো, কিন্তু আমার গোলা কতটা পছন্দ না, জানি না এই সমাজ আমায় মেনে নেবে কিনা। তাও সবাই কিনলো তাই একটু টেস্ট করলাম। তো দীঘা এসে ওল্ড দীঘায় ফুচকা খাওয়া তো জমে যাচ্ছে। তো ফাইনালি ওল্ড দীঘা এক্সপ্লোর করা কমপ্লিট, বিকজ এখানে অনেকবার এসে এই জায়গাটা মনে হয় যেন আমার পাড়ার মতো হয়ে গেছে। মানে কোথায় নেহেরু মার্কেট, কোথায় কোন মন্দির সবই চেনা জানা হয়ে গেছে এসে এসে। তো চলো এখন যাবো হোটেলে, তারপর ডিরেক্ট তোমাদের সাথে দেখা হবে ডিনার টাইমে। তো চলো আমার সাথে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমরা ওল্ড দীঘা ঘুরতে গেছিলাম। আর ওল্ড দীঘা ঘুরে কিন্তু আমরা আবারও চলে এসেছি আমাদের হোটেল, যেটা হলো হোটেল এইচপি প্যালেস। তো তোমাদেরকে তো অলরেডি অশোকদা বলেছিল যে এই হোটেলে তোমরা যা অর্ডার করবে সেটা অশোকদা দায়িত্ব নিয়ে এনে দেবে। তো আমরা কিন্তু আজকে রাতের জন্য অর্ডার করেছিলাম রুটি আর তড়কা, এগ তড়কা। মানে গন্ধটা কিন্তু সেই লাগছে। আর আমার কিন্তু তড়কা খেতে হেভি লাগে, সেটা ভেজ হোক কি এগ হোক। তো চলো, এই হচ্ছে গিয়ে আজকে টোটাল রাতের ডিনার। একটু হালকা পাতলা রেখেছি কারণ কদিন ধরে অত্যাধিক খাবার চলছে। তো এটাতেই আজকের ডিনারটা আমি শেষ করব, আর তারপর দেবো একটা টানা ঘুম, আর সকালে ব্লগটা তোমাদের জন্য এন্ড করব। তো চলো আমি এবার আমার ডিনারটা শেষ করি। এই যে হোটেল এইচপি প্যালেস, এখানে কিন্তু তোমাদের অশোকদার সাথে পরিচয় করেছিলাম। আর এখন রয়েছে ভাই তোমার নামটা? অমিতাভ ভাই। ও কিন্তু ভীষণই ভালো আর খুব মানে হেল্পফুল। সমস্ত ম্যানেজমেন্টটা কিন্তু ও দেখে। আর এখানে কিন্তু তোমাদের একটা টিফিন কর্নার টাইপের হয়েছে না, যেখানে এখানে তো থাকা টাকা হচ্ছে, কেউ যদি খেতেও চায় সকালের ব্রেকফাস্ট, আমি ভীষণ গরম গরম চাও হচ্ছে, সবই পাবে। ব্রেকফাস্টে যাবতীয় জিনিস, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং রাতে চাইনিজ আইটেম সবই পাওয়া যায় আমাদের এখানে, সবই পাবে। আর এখানে তোমাদের একটা দোকানও রয়েছে, মানে হোটেল থেকে একদম বেরিয়ে লোকের যদি কিছু লাগে সেটাও নিয়ে নিতে পারবে। বাহ বাহ। তো তুমি যদি দর্শকের জন্য কিছু বলো, কেউ যদি আসতে চায় তোমার এই হোটেলে, তাহলে? আমার এই হোটেলে আসতে আপনারা আসুন, আগে একবার থেকে দেখুন, যদি ভালো লাগে নেক্সট টাইম নিশ্চয়ই অন্য কাউকে পাঠাবেন, নিশ্চয়ই অন্য গেস্টকে পাঠাবেন। এবং আমাদের হোটেলটা হচ্ছে সি সাইড থেকে 5 থেকে 7 মিনিট ভেতরে হবে, কিন্তু শান্তি, একদম ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল পাবেন। এবং আমাদের স্টাফ রিভিউ থেকে সবাই আমাদের সঙ্গে ভালো ব্যবহার পাবেন। এবং আমাদের হোটেলটা হচ্ছে স্টেশন থেকে 10 মিনিট ভেতরে, ঠিক আছে। এবং সি বিচ থেকে 5 থেকে 7 মিনিট। আমাদের লোকেশনটা হচ্ছে
নিউ দীঘা হেলিপ্যাড ময়দান, যেখানে হেলিকপ্টার নামে, ওইখানে হচ্ছে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল এইচপি প্যালেস। আচ্ছা আচ্ছা, মানে তুমি বলতে চাইছো আগে মানুষ আসুক, একবার তো দেখে যাক, তারপরে রিভিউ আপনাদের যদি ভালো লাগে নেক্সট টাইম আবার আসবেন, একদম একদম চেষ্টা করবেন। একদম। তো ঠিক আছে ভাই, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ভালো থেকো তুমি।